আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর টেলিপাড়া থেকে নানান প্রতিক্রিয়া শোনা যাচ্ছে। কেউ বিক্রমের পক্ষে, আবার কেউ বিক্রমের বিপক্ষে। কেউ বা মনে করছেন বিক্রম আর সোনিকা দুজনেই দায়ী এই দুর্ঘটনার জন্য। বিক্রমের গ্রেফতারির পর শুক্রবার সোনিকার অতি ঘনিষ্ঠ বন্ধু সাহেব ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, কিছু মানুষ ভেবেছিল আমরা আশা ছেড়ে দেব, হাল ছেড়ে দেব। অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী এ বিষয়ে বলেন, গ্রেফতারের খবর শুনে খুব খারাপ লাগছে, যা হয়েছে সেটা তো দুর্ঘটনাই। তার মনে হচ্ছে মেয়েটি মারা না গেলে হয়তো গাড়ির গতির বিষয়টা এত গুরুত্বই পেত না। অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, যা ঘটেছে সেটা অনিচ্ছাকৃত ভেবেই হয়েছে, কিন্তু ও সংবাদ মাধ্যম ডেকে যেভাবে মিথ্যাচার করলো সেটা সমর্থন করি না। আইনের ক্ষমতা যে এখনো রয়েছে সেটা আবার প্রমাণ হয়ে গেল, যে দোষ করেছে সে শাস্তি পাবেই। অভিনেতা বাদশা মৈত্র বিক্রমকে মনে করেন ছোট ভাইয়ের মতো। তিনি বলেন, ছোট ভাইয়ের মতো হয়। বিক্রমকে যতটুকু চিনি, ওকে তো খারাপ বলতে পারবো না। বিষয়টা দুর্ভাগ্যজনক। অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায় বলেছেন, একজন মানুষের এভাবে চলে যাওয়াটা মেনে নেওয়া যায় না। ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না, তাই কে দোষী সেটা বলতে পারবো না। তবে পুলিশ নিশ্চয়ই সব দিক খতিয়ে দেখে বিক্রমকে গ্রেফতার করেছে। আশা করছি ন্যায় বিচার হবে। কেউ কেউ মনে করছেন দুর্ঘটনার জন্য দোষ দুপক্ষেরই। বিক্রম যদি মদ্যপ অবস্থায় ছিল, তো সোনিকার কেন সেই গাড়িতে উঠতে গেলেন? অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় বলছেন, যা হয়েছে সেটা দুঃখজনক, কিন্তু সোনিকা কেন মদ্যপ একজনের সঙ্গে যেতে রাজি হলেন? ওকে তো বাড়ি থেকে কেউ জোর করে আনেনি। দুজনেই যদি দায়িত্বশীল হতো তাহলে এমনটা ঘটতো না। অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী এ বিষয়ে বলেছেন, বিক্রমের জন্য খুব খারাপ লাগছে। ও খুব ভদ্র ছেলে, আইনের উপর আস্থা রয়েছে। এই বয়সে ছেলেমেয়েরা এত উদ্যম জীবনযাপন পছন্দ করছে, তাতেই হয়তো বড় ক্ষতি হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। ইচ্ছে নদী ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে বলেছেন, কাজের সূত্রে বিক্রমের সঙ্গে পরিচয়, এখন একসঙ্গে কোনো কাজ করছি না। গ্রেফতারের ঘটনায় কিছু বলবো না, আইনে যা আছে তাই হবে। শুনলেন তো বন্ধুরা, বিক্রমের গ্রেফতারি নিয়ে কিন্তু টলিপাড়ায় দু ধরনের মনোভাব সামনে এলো। তবে অভিনেতা বিক্রম কি সুবিচার পাবে? তার কি যথাযথ শাস্তি হবে, নাকি তিনি ছাড়া পেয়ে যাবেন, তা তো সময় বলে দেবে। তবে এই সংক্রান্ত খবর কিন্তু আমরা নিয়ে আসবো আপনাদের কাছে। তার জন্য কিন্তু বন্ধুরা আপনাদের জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।